আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কবরের প্রথম রাত ও মুক্তির উপায়। আমরা পৃথিবীতে আসার পর থেকে অনেক প্রস্তুতি নিই, লেখাপড়া, কেরিয়ার, ঘরবাড়ি তৈরি, সবই যেন ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি এই জীবনের শেষে যেখানে আমাদের যেতে হবে সেই জায়গার প্রস্তুতি কতটা নিয়েছি? আমাদের জীবনের সবথেকে বড় এবং কঠিন যাত্রার নাম হলো কবর। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কবরের প্রথম রাত নিয়ে। এমন এক রাত যেখানে কোনো আলো নেই, কোনো আপনজন নেই, কোনো চিৎকার শোনার মতো কেউ নেই। তবে ভয় পাওয়ার কিছু নেই, কারণ এই ভয়াবহ রাতকে কিভাবে জান্নাতের বাগিচায় রূপান্তর করতে হয় তা আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হলো পরকালের প্রথম ধাপ। এখান থেকে যে মুক্তি পাবে তার পরবর্তী পথ সহজ হবে। আর যে এখানে আটকে যাবে তার জন্য এর পরের ধাপগুলো হবে আরও কঠিন। যখন মানুষকে কবরে রাখা হয়, তার আপনজনরা মাটি দিয়ে তাকে ঢেকে চলে আসে, তখন সেই মৃত ব্যক্তি তাদের জুতোর শব্দ শুনতে পায়। সে তখন বুঝতে পারে তার এই মাটির ঘরের সফর শুরু হলো। হাদিস অনুযায়ী কবর কথা বলে। সে বলে, আমি একাকিত্বের ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকামাকড়ের ঘর। সবথেকে কষ্টের মুহূর্তটি আসে তখন, যখন মুনকার ও নাকির দুইজন ফেরেশতা কবরে আসেন। তারা অত্যন্ত ভয়ঙ্কর আবয়বে প্রশ্ন করবেন, তোমার রব কে? তোমার ধর্ম কি? তোমার সামনে যে ব্যক্তিকে দেখানো হচ্ছে এর সম্বন্ধে তুমি কি জানতে? যারা দুনিয়াতে আল্লাহর উপর ঈমান এনেছে এবং ইসলামের পথে চলেছে তারা অনায়াসেই উত্তর দিতে পারবে, কিন্তু যাদের আমল ঠিক ছিল না তারা সেখানে তোতলানো শুরু করবে। এরপর শুরু হয় কবরের আযাব। মাটি এমনভাবে তাকে চেপে ধরবে যে একদিকের হাড় অন্য দিকের হাড়ের সাথে মিশে যাবে। কবরের আযাব থেকে মুক্তির তিনটি বিশেষ আমল। এই ভয়াবহতা শুনে আতঙ্কিত হওয়ার চেয়ে বুদ্ধিমানের কাজ হলো এখনই প্রস্তুতি নেওয়া। আল্লাহর রহমত অসীম। তিনি তিনটি অত্যন্ত শক্তিশালী আমল দিয়েছেন যা কবরের অন্ধকারের আপনার জন্য বাতিঘর হয়ে থাকবে। ১ নম্বর, সূরা মুলকের আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা মুলক হলো রক্ষাকারী। যে ব্যক্তি প্রতি রাতে ঘুমানোর আগে সূরা মুলক তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে হেফাজত করবেন। এটি কবরের প্রথম রাতে আপনার পাশে দাঁড়িয়ে ফেরেশতাদের প্রশ্নের সামনে আপনার পক্ষ হয়ে কথা বলবে। এটি কেবল একটি সূরা নয়, এটি আপনার কবরের রক্ষা কবচ। ২ নম্বর, তাহাজ্জুদ ও রাতের সিজদা। দিনের কোলাহল শেষে মানুষ যখন গভীর ঘুমে অচেতন, তখন যে ব্যক্তি আল্লাহর জন্য সিজদায় লুটিয়ে পড়ে, সেই রাতের সিজদা অত্যন্ত শক্তিশালী। কবরের অন্ধকারে কোনো কৃত্রিম আলো থাকবে না, কিন্তু আপনার তাহাজ্জুদের সিজদার নূর আপনার কবরকে আলোকিত করে তুলবে। এটি আপনার কবরের ঘরকে প্রশস্ত করবে। ৩ নম্বর, সদকায়ে জারিয়া ও সৎ আমল। মৃত্যুর পর মানুষের সব আমল বন্ধ হয়ে যায়, কিন্তু সদকায়ে জারিয়া বন্ধ হয় না। যেমন কারো তৃষ্ণা মেটানোর জন্য পানির ব্যবস্থা করা, কোনো দিনই প্রতিষ্ঠানে দান করা, বা এমন জ্ঞান রেখে যাওয়া যা থেকে মানুষ উপকৃত হয়। এই নেক আমলগুলো কবরের আপনার সঙ্গী হবে। ফেরেশতারা আপনার কবরে জান্নাতের জানালা খুলে দেবেন। প্রিয় দর্শক, মৃত্যু আমাদের পিছুতাড়া করছে। কবরের প্রথম রাত কবে আসবে আমরা কেউ জানি না। হয়তো আজ রাতেই, হয়তো আজ দিনেই আমার শেষ দিন বা শেষ রাত। আমরা কি প্রস্তুত? কবরকে ভয় পাওয়ার বদলে কবরের প্রস্তুতি নেওয়া শুরু করুন। আজ থেকেই শুরু করে দেন প্রস্তুতি। কিভাবে কবর থেকে মুক্তি পাওয়া যায়? আজ রাতেই সূরা মুলক পড়ার অভ্যাস করুন। আজ রাত থেকেই তাহাজ্জুদের জন্য সময় বের করুন, আর মানুষের উপকার করে সদকায়ে জারিয়ার ঝুলি পূর্ণ করুন। মনে রাখবেন, আল্লাহ দয়ালু। তিনি চান তার বান্দা যেন শান্তিতে থাকে। আল্লাহ আমাদের সবাইকে কবরের আযাব থেকে মুক্তি দিন এবং আমাদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন। আমিন।